এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। দু দলের প্রস্তুতি সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, দ্বিতীয় টি-20 সামনে রেখে কিন্তু ইতিমধ্যে অরেঞ্জ আর্মিরা অনুশীলন শুরু করেছে সিলেটের এই মাঠে। কিন্তু তাদের পরে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা রয়েছে। প্রথম টি-20-র কথা যদি বলতে চাই, প্রথম টি-20-তে কিন্তু নেদারল্যান্ডস দল তাদেরকে সেভাবে মেলে ধরতে পারেনি। হয়তোবা কন্ডিশনে তারা যেহেতু অনুশীলনের খুব বেশি একটা সুযোগ পায়নি, সেই জায়গা থেকে তাদের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে একটু ডিফিকাল্ট হয়েছে তাদের। সেই জায়গা থেকে তারা, এবং আমরা যদি বলি, তারা কিন্তু ম্যাচের 43% বল ডট খেলেছে। তো কোচ কিন্তু প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে আসলে এটা খুব অন্যায়। তবে সে জায়গাতে বাংলাদেশ কিন্তু অনেক উন্নতি করেছে। আমরা যদি দেখি যে আসলে ম্যাচের 27% বল মাত্র ডট খেলেছে বাংলাদেশ, কিন্তু এর আগে এই সংখ্যাটা আরো বেশি ছিল। তো এই জায়গাতে একটা কৃতিত্ব দিতে হয় জুলিয়ান উডকে, কারণ জুলিয়ান উড যেভাবে বাংলাদেশ দলকে অনুশীলন করিয়েছে, এবং সেই তার যে একটা উক্তি ছিল যে মারতে হবে এবং বড় শট খেলতে হবে, বাংলাদেশের ম্যাচে কালকে কিন্তু তেমনটাই দেখা গেছে। আর সবচেয়ে সুখবর যেটা, সেটা হচ্ছে লিটন দাস ফর্মে ফিরেছেন, যেটা এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ লিটন দাস কিন্তু লম্বা একটা সময় আপস অ্যান্ড ডাউনের মধ্যে ছিলেন। তো সে জায়গা থেকে আরো একটু যদি বলতে চাই যে আসলে সাইফ হাসানের কথা, সাইফ হাসান কিন্তু 22 ম্যাচ পরে আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তো সে জায়গা থেকে তাকে কিন্তু আমরা দেখি যে আসলে হঠাৎ করে একজন ক্রিকেটার আসলে তার কিন্তু মানিয়ে নিতে একটু সময়ের প্রয়োজন হয়। কিন্তু সাইফ হাসান সেই জায়গা থেকে একটু ব্যতিক্রমী ছিলেন। ব্যাটিং প্রথমে বোলিংয়ে যেভাবে বোলিং করেছেন সেটাও বেশ ভালো ছিল। এরপর আসলে যদি ব্যাটিং এর কথা বলি, যে 19 বলে সে 36 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। তো সেই জায়গা থেকে কিন্তু সে নির্বাচকদের যে আস্থার জায়গাটা, ওই আস্থার জায়গাটা কিন্তু সে পূর্ণ করেছেন। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে নেদারল্যান্ডস এবং বাংলাদেশ দলের সেকেন্ড টি-20-র আগে অনুশীলন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন।